হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচন্দ্রিমা দা হোভু ভ্লগার। আজকে তোমাদের সামনে চলে এসেছি একটা ঘুরতে যাওয়ার ভ্লগ নিয়ে। দেখতে দেখতে রিভুর 6 মাস হয়ে গেল বয়স, ওর অন্নপ্রাশনও হয়ে গেছে। আর ও হওয়ার আগে থেকেই আমার মা মানত করেছিল যে রিভুকে নিয়ে প্রথমবার আমরা জগন্নাথ দেবের দর্শন করতে যাব। ঠিক সেই মতোই অন্নপ্রাশন হয়ে যাওয়ার পর আমরা চললাম আজকে পুরীর উদ্দেশ্যে, মানে জগন্নাথ দেব দর্শনের জন্য। যেহেতু প্রথমবার বাচ্চা নিয়ে বাইরে যাচ্ছি, তাই ওভারনাইট ট্রেন আমরা অ্যাভয়েড করলাম। আমরা হাওড়া থেকে বন্দে ভারত করে পুরীর উদ্দেশ্যে রওনা হব। গেলাম বন্দে ভারত ট্রেন দিয়ে দিয়েছি 21 নম্বর প্ল্যাটফর্মে। এই যে আমাদের ট্রেন। আমাদের কম্পার্টমেন্ট নাম্বার হচ্ছে C7। আমরা এগিয়ে যাচ্ছি এখন C7 এর দিকে। ট্রেনে উঠি আমরা, তারপর তোমাদের একটু দেখাচ্ছি। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। হ্যাঁ, এখন আমাদের গরম জল দিয়ে গেল, আর এর আগে দিয়ে গেছে এই যে ইনস্ট্যান্ট জিঞ্জার টি, আর তার সাথে দুটো কুকিজ। এখন 8টা বাজে, আমাদের ব্রেকফাস্ট সার্ভ করেছে। ব্রেকফাস্টে দেখো রয়েছে 2 পিস ব্রেড। ব্রেডটা কিন্তু সেকা নয়, কাঁচাই রয়েছে। তার সাথে রয়েছে এখানে বাটার, জ্যাম আর টমেটো কেচাপ। এটা একটা হচ্ছে কি কাপ কেক, আর এটা হচ্ছে অমলেট। তার সাথে আছে কিছু গাজর সেদ্ধ করা আর ফ্রেঞ্চ ফ্রাই। আর ভেজে সব কিছু সেমই থাকে। আমার মা ভেজ নিয়েছে, ভেজে শুধু অমলেটের জায়গায় দুটো ভেজিটেবল চপ থাকে আর ফ্রেঞ্চ ফ্রাই। এই হচ্ছে ব্রেকফাস্ট। এরপরে যদি কারোর কিছু এক্সট্রা লাগে, কারণ ব্রেড 2 পিস দিয়েছে, যদি কারোর এক্সট্রা ব্রেড বা অমলেট বা কেক যাই লাগুক না কেন, সেগুলো হচ্ছে পেয়েবেল। এখন বাজে হচ্ছে 10টা। আমরা কিছুক্ষণ আগে, মানে ওই 10:30 নাগাদ ভদ্রক ক্রস করে এখন যাত্রীদের দিকে যাচ্ছে ট্রেন। দেখাচ্ছে যে লেট আছে, ওই 18 মিনিট মতন লেট আছে। তো টাইম আছে এতে পৌঁছানো, পুরীতে পৌঁছানোর 12:50-এ। হয়তো ওটা ওই 1:05-10 নাগাদ পুরীতেই পৌঁছাবে। এর মাঝখানে আমাদের একবার জিজ্ঞাসা করেছিল, মানে চা কফি যার যা লাগবে। আমরা ব্ল্যাক কফি নিয়েছি, কেউ কেউ দুধ চা নিয়েছে, ফ্রি অফ কস্টে। এখন বাজে হচ্ছে 11:14। এই সবে কটক স্টেশনে আমরা এসে পৌঁছালাম। কটকে আসার টাইম ছিল হচ্ছে 11:05, তো 10 মিনিট মতন লেট করেছে ট্রেনটা। এর মাঝখানে অনেকবারই আমাদেরকে এসে জিজ্ঞাসা করছে চা কফি কিছু লাগবে নাকি বন্দে ভারতে। আর এই যে দেখো, তিনি এতক্ষণ ঘুমোচ্ছিলেন, অনেক ভোরবেলা উঠেছিল, তাই ঘুমোচ্ছিল। এখন ঘুম থেকে উঠে খেলাধুলো শুরু করেছে। কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে সবাইকে, বলে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ও সকালবেলা 2বার মিল্ক, মানে ফর্মুলা মিল্ক খেয়েছে। ব্রেকফাস্ট আমি বাড়ি থেকে করেই এনেছি, সেরেলাক আর সাথে আমি কলা এনেছি। যদি খায় তো আমি খাইয়ে দেবো, নাহলে ওখানে গিয়ে লাঞ্চ করবে।
দেখি কখন পৌঁছায়। 12:50 তো টাইম পৌঁছানো। খুব আনন্দ পেয়েছে, ফার্স্ট টাইম একটা ট্রেন জার্নি। তো রিভু ভীষণই আনন্দ পেয়েছে এই জার্নিতে, মানে খুব এনজয় করছে আর কি রাইডটা, বুঝতে পারছি আমরা। এই যে দেখো এখন 11:50, আমরা ভুবনেশ্বরে ঢুকলাম। 12:50 হচ্ছে টাইম পুরী যাওয়ার, আর ওই এক ঘন্টা মতন লাগবে। ট্রেন মোটামুটি রাইট টাইমেই আছে। আর এখানে দেখো একজনকে দেখা যায়, সে ব্রেকফাস্ট করলো এখানে। ট্রেনে আমি সেরেলাক করে এনেছিলাম, সেরেলাক দিয়ে কলা দিয়ে খেলো। তারপর দেখো খুব এনজয় করছে, ওর ফার্স্ট ট্রেন রাইড, ভীষণই এনজয় করছে। নতুন নতুন এত কিছু দেখছে, কত মানুষের সাথে ইন্টারাক্ট করছে। আমি এটা নিয়ে খুব টেনশনে ছিলাম যে ও কী করবে। কি 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 হ্যালো 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 বলো, হ্যালো হ্যালো, এদিকে এদিকে। এখন বাজে হচ্ছে 12:50, একদম রাইট টাইমে আমরা পুরী এসে পৌঁছালাম। এবার পুরীতে মোটামুটি এটা কোন 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আর হাওড়া থেকে 20 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত ছেড়েছিল, আর পুরীতে দিল হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে। চলো আমরা সামনে যাই। আমরা এখান থেকে আমরা বললাম তো পুরী হোটেল আমাদের অলরেডি বুক করা আছে, এখান থেকে আমরা অটো বুক করে যাবো হচ্ছে পুরী হোটেলে। চলো হোটেলে গিয়ে কথা বলছি। আমি এখন পুরী হোটেলের রুমে চলে এসেছি, অনেকক্ষণ আগেই চলে এসেছি। যাই হোক, আসার পর তোমাদের রুমটা দেখানো হয়নি, রুমটা দেখাচ্ছি কারণ বাচ্চা নিয়ে ফার্স্ট টাইম ট্রাভেল করছি। তোমরা বুঝতেই পারছো যারা বাচ্চা নিয়ে, এত ছোট বাচ্চা নিয়ে ট্রাভেল করেছো, তো সব কিছু গুছিয়ে টুচিয়ে সব কিছু অ্যারেঞ্জ করে ওকে চান করালাম। চান করিয়ে আমার মা ওকে খাইয়ে দিচ্ছে। তো এখন আমি স্নান টান করে রেডি হয়ে আমরা আজকে এখানেই লাঞ্চটা করে দেবো পুরী হোটেলেই। তো তোমাদের রুমটা দেখিয়ে দিই, দেখো রুম নাম্বার 512। এটা হচ্ছে এসি নন সি ফেসিং রুম। দেখো পুরী হোটেল তো মানে অনেক পুরনো এবং রেপুটেড হোটেল বলেই এটা বুক করা। আমরা এর আগে, আর তাছাড়া পুরী হোটেলে থাকার ইচ্ছাও খুব ছিল না হলে ওই লাইট হাউসের দিকে, যেগুলো ভালো মেনটেন হোটেল আর কি, লাইট হাউসের দিকে। কারণ এর আগে আমি ভিক্টোরিয়া, সোনালি সবগুলোতেই থেকেছি, ওশান ভিউ, পার্ক হোটেল। তো পুরী হোটেলটায় থাকার ইচ্ছে ছিল। যাই হোক, দরজা দিয়ে ঢুকেই দেখো বাঁদিকে একটা এরকম সুইচ বোর্ড রয়েছে, সুইচ বোর্ড, আর এখানে একটা প্লাগ পয়েন্ট। আচ্ছা, উপরে একটা লাইট, এখানে একটা ড্রেসিং টেবিল টাইপের আর কি, ড্রেসিং টেবিলই, ওপরে একটা ড্রেসিং টেবিলের ওপরে লাইট। এই যে ড্রেসিং টেবিলের উপরে আমরা সব জিনিসপত্র রেখেছি। এর নিচে একটা ড্রেসিং টেবিলের নিচে ডাস্টবিন রয়েছে, আর ড্রয়ার রয়েছে অনেক দিনের পুরোনো জিনিসপত্র। তো আমি ড্রয়ারে একটা চিরুনি রয়েছে, আমি এটা ড্রয়ারে কিছু রাখিনি। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপে আমি কিছু রাখিনি। আমাদের বেডের শুধু কম্বল আর বেডশিটটা তুলে আমি এখানে রেখেছি। আমাদের বাচ্চা নিয়ে এসেছি তো, তাই জন্য আমি নিজের বাড়ি থেকে যে বেডশিট এনেছিলাম সেটাই ইউজ করছি। আচ্ছা, পেছনে দেখছো টেক্সচার করা এরকম ওয়াল রয়েছে। এখানে একটা সোফা রয়েছে, সোফার সামনে সেন্টার টেবিল, টাওয়েল। আচ্ছা, এটা হচ্ছে বেড। বেডে আমি আমার বেডশিট পেতে নিয়েছি। এখানে আমার ছেলের জন্য বিছানা করেছি। আচ্ছা, এখানে একটা হেডরেস্ট রয়েছে, বেডের ওপরে একটা লাইট। এটা হচ্ছে সাইড টেবিল, সাইড টেবিলে জিনিসপত্র রেখেছি। আচ্ছা, এই হচ্ছে এসি, এটা হচ্ছে ব্যালকানির দরজা। আচ্ছা, এইদিকে একটা ছোট টেবিল রয়েছে, তার মধ্যে আমি সব জিনিসপত্র, একটা জায়গা, দুটো গ্লাস রয়েছে, আর আমি আমার ছেলের সব জিনিসপত্র, খাবারের জিনিসপত্র রেখেছি। এর নিচেও একটা রয়েছে জিনিসপত্র, মানে ক্যাবিনেট টাইপের রয়েছে। আর এইদিকে এটা হচ্ছে ওয়াশরুম, আর এটা হচ্ছে টিভি, বড় এলইডি টিভি রয়েছে। এখানেও আরেকটা রয়েছে, কি বলে, টাওয়েল রয়েছে, আর এখানেও একটা টাওয়েল, দুটো টাওয়েল রয়েছে। ওয়াশরুমটাও ভালো। এই যে ওয়াশরুমে এটা হচ্ছে বেসিন, একটা হ্যাঙ্গিং বেসিন রয়েছে। এই হচ্ছে মিরর,
এখানে আছে গিজার, উইন্ডো, এই হচ্ছে সিস্টার্ন, কোমোড, বালতি, দুটো বালতি ছিল, একটা বালতি আমি ওখানে নিয়ে গেছি ছেলেকে চান করাতে, দুটো বালতি, দুটো মগ ছিল। ঠিক আছে, এই হচ্ছে টোটাল রুমটা। ব্যালকানিটা তোমাদের দেখিয়ে দিই। এটা নন সি ফেসিং, যেহেতু ব্যাক সাইডের ব্যালকানি, কিন্তু ব্যালকানিটা বড়ই আছে। এই যেটা হচ্ছে ব্যালকানি, এখান দিয়ে ওই সমস্ত হোটেল টোটেলই দেখা যাচ্ছে, সমুদ্র তো দেখা যাচ্ছে না। আচ্ছা, ব্যালকনির পাশে দেখো, এখানে যদিও এখানে খুব নোংরা, এই যেখানে একটা সমস্ত জিনিসপত্র ফেলার জন্য একটা জায়গা রয়েছে। এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনিতে দুটো চেয়ার রয়েছে। এই আজকে আমরা পুরী হোটেলেই লাঞ্চ করে নিলাম, কেননা আজকে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল। পৌঁছানোর পর, হোটেলে চেক ইন করার পর, সমস্ত কিছু গুছিয়ে রিভুকে খাওয়ানোর পর, চান টান করানো হলো, ওকে খাওয়ানো হলো। যাই হোক, ওই জন্য বাইরে কোথাও গেলাম না, বাইরে ভীষণ গরম রোদ। এখানে আমরা লাঞ্চ করে নিলাম। এখানে আমরা নিয়েছিলাম 4 জনের জন্য 3 প্লেট রাইসের কোয়ান্টিটি ছিল, মানে ওনারাই সাজেস্ট করলেন 2 জনের জন্য 1.5 প্লেট রাইস ঠিক আছে। তো টোটাল 3 প্লেট রাইস নিয়েছিলাম, শুক্তো একটা, আলু ভাজা 2টো, মাটন কোরমা একটা, প্লেন ডাল একটা, আর মাটন কারি একটা, চিকেন কারি একটা, পার্শে সর্ষে একটা। সব কিছু নিয়ে আমাদের বিল হয়েছে 1764। এই হচ্ছে ব্যাপার। চলো এখন রুমে যাওয়া যাক। রুমে গিয়ে এখন একটু রেস্ট করবো, করে আজকে আমরা মন্দিরে যাব পুজো দিতে। আমাদের উনি পুজো দেওয়াবেন আর কি, পান্ডা উনি আসবেন। আসার পর ওনার সাথে কথাবার্তা বলবো, বাচ্চাকে নিয়ে কখন গেলে সুবিধে হবে। রাত্রিবেলায় অবশ্যই যাবো, কারণ ওকে খাওয়ানোর পর ওকে নিয়ে যেতে হবে, মেনলি তো ওর জন্যই আসা। যাই হোক, চলো রুমে যাওয়া যাক। একটা পুরী হোটেলের যেটা ইউনিক সার্ভিস যেটা দেখলাম, সেটা হচ্ছে এখানে ডক্টরস চেম্বার রয়েছে। দেখো, ডক্টরের নাম হচ্ছে মিস্টার এম.আর. মোহান্তি। টাইম 7টা থেকে 9টা, রবিবার বন্ধ। এই সুবিধাটা তোমরা পুরী হোটেলে পাবে কোনো এমার্জেন্সি পারপাসে এখানে তোমরা ডক্টর চেম্বার এর সুবিধাটা পেয়ে যাবে। 512, দেখো এখানে লেখা আছে 501 থেকে 513, মানে 4th ফ্লোর। এখানে কিন্তু লিফট সার্ভিস রয়েছে, আর লিফটের হচ্ছে কিছু টাইমিং রয়েছে। দেখো, সকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত এখানে লিফট সার্ভিস তোমরা পেয়ে যাবে। এখন বাজে হচ্ছে 8:30 নাগাদ। আমরা মন্দিরে এসেছি, যদিও আমার মা বাপি এসে একবার পুজো দিয়ে গেছে, তখন 6:30 নাগাদ। তখন খুব ভিড় ছিল, কিন্তু খুব ভালোভাবে দর্শন করেছে ওরা। কিন্তু আমরা রিভুকে নিয়ে যাব বলে ওই জন্য একটু রাত করে এলাম, রাত করে একটু ফাঁকা থাকে, কিন্তু দেখি কীরকম দর্শন হয়। তো মন্দিরের সামনে অবধি তো টোটো আসে না, আমরা টোটো করে এলাম। টোটো 120 টাকা নিল। এখানে দুর্গা মন্দির যেখানে আছে, দুর্গা মন্দিরে নামিয়ে দেবে, 120 টাকা নেয়। তারপরে এই গলিটা দিয়ে হেঁটে হেঁটে একদম প্রভুর মন্দিরের সামনে যেতে হবে। এই দেখো, জয় জগন্নাথ।
না, জুতো ভেতরে খুলতে হবে। সবই তো খুলে যাচ্ছে রে। কোথায়? তখন কি এসব জায়গায় ভিড় ছিল? আমরা তো এদিকে ঢোকাই। এই যে আমরা মন্দির প্রাঙ্গণে এসে গেছি, এরপর জুতোটা খুলতে হবে। যেহেতু আর 1 মাস বাদেই রথযাত্রা উৎসব, তাই দেখো এখানে জগন্নাথ দেবের রথ মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। আমাদের রথ দেখাটাও হয়ে গেল এখানে। আমরা ভিড় এড়ানোর জন্য বেশ রাত করেই জগন্নাথ দেবের দর্শন করতে গিয়েছিলাম। যাই হোক, খুব ভালোভাবেই দর্শন হয়েছে। তবে হ্যাঁ, একটু ভিড় ছিল। তো রিভুকে মোটামুটি কোলের ওপর উঠিয়ে আমরা ভালোভাবে জগন্নাথ দেবের প্রভুর দর্শন করেছি। আর যেদিন মন্দিরে যাব সেদিন অবশ্যই ভোগ তো খেতেই হবে। রাত্রিবেলা দেখো এখন আমরা ভোগ খাবো, আর বাইরে তো কিছু খাবো না আজকে, তাই নিরামিষ ভোগকেই আজকে আমাদের রাতের ডিনারটা কমপ্লিট হবে। এখানে দেখো মহাপ্রসাদ দিয়ে গেছেন আমাদের যিনি পুরোহিত ছিলেন। তার মধ্যে ক্ষীর রয়েছে, মালপো রয়েছে, অন্নভোগ রয়েছে। আমরা সবাই মাটিতে বসে তাই ওই ভোগটা এখন খাচ্ছি।